नमस्कार बंधुरा आमी सुषमा आरो एक नतून भिडियो निये चले एसेछि। तो बंधुरा काछे दूरे देश और देशेर बाइरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो देखुन बंधुरा आबारो एक नतून सकाल और सकाल सकाल किन्तु आजके आमादेर भात रान्नाओ हये गेछे बाइरे काठेर उनुने। और आज तो रविवार, तो এই রবিবারে কিন্তু আর চিকেন হবে না। তার কারণ হচ্ছে যেহেতু শুক্রবারে অমাবস্যা লেগেছে আর অমাবস্যা কিন্তু রবিবার সেই 11টার পরে ছাড়বে। তো সেই মতোভাবে রান্না বান্না করতে গেলে সেই 11টার পরে তো দরকার নেই, একটা সপ্তাহ নাইবা খেলাম। তো সেই জন্য কিন্তু চিকেন হয়নি। তো বাবু কিন্তু মাছ নিয়ে চলে এসছে আর এই যে মাছের ঝোল হলো সকালবেলা, এটা ঘরেই ছিল। তো ওই জন্য মাছের ঝোলটা করে নেওয়া হয়েছে। সকালে সব টিফিনে যদি কেউ ভাত খায় তাহলে খেয়ে নেবে। আর সাথে বসিয়ে দিয়েছি কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো ওটা কিন্তু হয়ে গেছে। আর এখন কাটাপোনা মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর মা কিন্তু পুকুর পাড়ে বসে বসে বাকি মাছগুলো কাটছিল। তো দেখুন চিংড়ি, তারপরে এখানে যে বিভিন্ন রকমের হজ্জই আর কি নোনা মাছ আছে, তো সেগুলো সব মা কেটে নিয়েছে। আর এখন দেখুন কত মানে পুকুরের মাছ আর কি মিষ্টি জলের। তো এগুলো হচ্ছে মামিমা এসছে, তো মামিমা কিন্তু নিয়ে এসছে। তো একসাথে কিন্তু অনেক মাছ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ওই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে আলু টমেটো দিয়ে রান্না করব। তো সেই জন্য দেখুন মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে আলু টমেটো দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। তার সাথে সাথে মনটা কিন্তু অনেকটাই খুশি খুশি। তার কারণ হচ্ছে মা আসছে, মায়ের চেকআপের ডেট এসে গেছে। তো মা আর দাদা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, তো মারা আসবে। তো সেই জন্য কিন্তু অনেক সকাল সকাল কিন্তু সব রান্নার তোড়জোড় চলছে। আর মা আসছে যতটা না খুশি তার থেকে বেশি হচ্ছে টেনশান। মা আসা মানে তারপর দিন যাবে, মানে সোমবার হচ্ছে ব্লাড টেস্ট, আর ব্লাড টেস্টের পরে আবার যে রিপোর্টে কি আসবে সব কিছু ঠিকঠাক থাকবে। তো সেই একটা চিন্তা, যতক্ষণ না রিপোর্ট হাতে না পাবো একটা চিন্তা কিন্তু থেকেই যাবে। তো সেই দিক থেকে খুশির সাথে সাথে আবার চিন্তাও মাথায় ঢুকে গেছে। তো যখনই এই 3 মাস পর পর টেস্ট করানো হচ্ছে তখনই মানে চিন্তা হচ্ছে যে সব কিছু যেন ঠিক থাকে। তো যাই হোক দেখুন বিশেষ কিছু রান্না হয়নি। এই যে নোনা মাছ ছিল, তো নোনা মাছের ঝাল করেছি। আর এখানে হচ্ছে একটু লোটে মাছ ছিল, তো সেটা হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি হয়েছে। আর কুমড়ো আলু চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে একটা তরকারি হয়েছে। আর কাটাপোনা আলু টমেটো দিয়ে হয়েছে। আর এই মাছটা দেখুন কত বড় মাছ। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে ওই পুকুরে ছিপ ফেলছিল, তো ছিপ ফেলেই কিন্তু ওই কাকিমারা কিন্তু মাছটা ধরেছে, কিন্তু মাছটা নেয়নি। মাছটা কিন্তু আবার ছেড়েও দিয়েছে। তো দেখুন অনেকটাই বড় মাছ। তো ছবিতে এরকম লাগছে বা ক্যামেরাতে, কিন্তু মাছটা কিন্তু অনেকটাই বড়। তো এটা কিন্তু ওই পাড়টা পুকুরের, আমাদের এই পাড়টা তো হচ্ছে পুরোটাই হচ্ছে ঢালাই করা, আপনারা তো দেখেছেন। আর এটা কাকিমাদের বাড়ির দিকটা, মানে যাদের পুকুর আর কি, ওখানে একটু পুকুরে নামার মতো একটু ব্যবস্থা করা আছে, ঘাট করা আছে। তো যাই হোক বন্ধুরা দেখুন রান্নাবান্না কমপ্লিট। আর এই যে মাছটাও একটু দেখালাম। আর তার সাথে সাথে তোজোদানের স্নানও হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে হচ্ছে উপরে হচ্ছে পুতুল দুটো ছিল, তো ওরা ওদের জামা প্যান্টগুলো এত ঘেঁটে চচ্চড়ি করে দেয়, তো কি বলবো, সেই জন্য একটু আবার পুতুলগুলো বার করে দিয়ে আলাদা করে দিয়েছি। পুতুলগুলো এখানে ওদের চেয়ারে রেখেছি আর উপরে সব ওদের জামাগুলো রেখেছি আর নিচে সব প্যান্টগুলো রেখেছি। কিন্তু আমি জানি এটা শুধুমাত্র 2 মিনিটের জন্য, এক্ষুনি আসবে আর সব কিছু ঘেঁটে দেবে। কিন্তু কি করব, যতবার ঘাঁটবে ততবার এইভাবে গুছিয়ে রাখতে হবে। তো দেখুন বাবুদের স্নান হয়ে গেছে আর এই যে বসে আছে, বসে ক্রিম মাখছে। আর ওদের এই ড্রেসটা দেখুন আমার ভীষণ ভালো লাগে, ওদের এই সেটটা। কিন্তু ওদের না ছোট হয়ে গেছে, তো ভেবেছিলাম এবছর হয়তো হবেই না, কিন্তু দেখলাম যে হচ্ছে। মাঝখানে খুব গরম ছিল সেই জন্য পরাইনি ফুল হাতা ড্রেস। তো যাই হোক দেখলাম হয়েছে, মানে আর কটা দিন হবে তারপরে আর হবে না, কিন্তু আমার খুবই ভালো লাগে ড্রেসটা। তো যাই হোক দেখুন এবার বলি মিশো থেকে আমি কি নিয়েছি, ওদের জন্যই নিয়েছি। আর এটা দেখুন একটা মিশোতে সেল চলছিল, অফার চলছিল, তো তখনই আমি নিয়েছিলাম।
তো যেহেতু পুরোপুরি শীত পড়ে গেছে, এখন সব সময়ের জন্য ওদেরকে ফুল প্যান্ট পরিয়ে রাখবো। আর উঠোনে তো চলে যায় গিয়ে মানে মাটি ঘাটে, মাটিতে হাত দেয়, তো সব সময়ের জন্য ফুল প্যান্ট পরিয়ে রাখি। যা হবে মানে ধুলোবালি যা লাগবে জামা প্যান্টের উপর লাগবে কেচে দেবো। তো আর এমনি ঠান্ডা পড়ে গেছে, এখন তো আর হাফ প্যান্ট পরানো যাবে না, কিন্তু হাফ প্যান্ট পরতে প্রচণ্ড ভালোবাসে, তো হাফ প্যান্টগুলো এখন আমি লুকিয়ে রাখছি, একদম ফুল প্যান্ট পরতে চাইছে না। তো আগের বারেও কিনেছিলাম একসাথে, অনেকগুলোই কিনেছিলাম, মানে 2 সেট নিয়েছিলাম 20টা, আর এবার আপাতত 1 সেট নিয়েছি। আগের বারের প্যান্ট অনেকগুলো রয়ে গেছে, তো কিছু কিছু ছোট হয়ে গেছে, আর এবার একটু বড় সাইজ দেখেই নিয়েছি। তো এই প্যান্টগুলো দেখুন মিশোতে সেল চলছিল, তো 288 টাকায় কিন্তু 10 পিস প্যান্ট। আর মানে এত কম দাম নিয়েছে বলে যে কাপড় খারাপ তা কিন্তু নয়, কাপড় কিন্তু খুবই সুন্দর, একদম সফট, আর আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি জানি এই কাপড়ের প্যান্ট ওরা এর আগেও পরেছে, খুবই নরম প্যান্ট, তো সেই জন্যই কিন্তু নিয়েছি। ঘরে রয়েছে, তবে ওদের মানে ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আবার এগুলো নিলাম। তো পিঙ্ক কালারটা আমার এত ভালো লেগেছে কি বলবো, আদার্স কালারগুলো খুব একটা ভালো না, কিন্তু কি আর করবে, শীতকালে বারবার মানে জল ঘাটে, একটু 1 ফোঁটা জল লাগলেই সঙ্গে সঙ্গে খুলে দেয়, তো সেই জন্য আমার দরকার হচ্ছে অনেকগুলো প্যান্ট একসাথে, তো সেই জন্য নিলাম। তো পিঙ্ক কালারের প্যান্টটা যদি 2টো দিত তাহলে খুব ভালো হতো, অন্যবার কিন্তু দেয়, এবার দেয়নি। তো দেখুন বন্ধুরা, তারপরে চলে এসেছি একদম সন্ধ্যাবেলা, আর 2 সোনা ঘুম থেকে উঠে গেছে, আর ওদের এই যে দুধ রেডি করে দিয়েছি। আর এখানে দেখুন নিজের জন্য একটু নিয়েছি, তার কারণ শরীরে একদম ক্যালসিয়াম নেই আমার, তো তার জন্য প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা হচ্ছে, বাবু তো সবসময় বকে, ওই জন্য আজকে কিন্তু নিয়েছি। আর সেই জন্য আজকে আমি আর মুড়ি খাবো না, তবে সবার মুড়ি কিন্তু রেডি করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর 2 মানিককে ব্রাশও করে নিয়েছি, আর এখন দেখুন মশারির উপরে প্যান্ডেলও কিন্তু রেডি। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।